আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন। আমি আজকে একটা তেহারি রেসিপি শেয়ার করব, যেটা কিনা আমি করব রাঁধুনি তেহারি মশলা দিয়ে। আই হোপ রেসিপিটা সবার ভালো লাগবে। তো ফার্স্টে আমি গরুর মাংস নিয়েছিলাম এবং এগুলাকে আমি যতটা সম্ভব ছোট করে কেটে নিয়েছি, কারণ তেহারির মাংস একটু ছোট হলেই ভালো হয়। এখন আমি মাংসটাকে মেরিনেট করব, তার জন্য আমি আদা রসুন বাটা, পেঁয়াজ, একটু তেল এবং তেহারি মশলা দিয়ে দিলাম এবং সাথে আমি একটু করে জিরা গুঁড়া, একটু করে ধনিয়ার গুঁড়া আর একটু করে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছিলাম টক দই। এবার এটাকে আমি 30 মিনিট মতো মেরিনেট করে রেখে দিয়েছি। তারপর একটি প্যানে আমি পেঁয়াজ ভাজি করে কিছু তুলে রাখলাম পরে গার্নিশিংয়ের জন্য। তারপর মেরিনেট করে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছু শুকনো মশলা। এখন আমি এটাকে সুন্দর মতো রান্না করে নিব আর এর ভিতরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। মনে রাখবেন তেহারিতে কাঁচামরিচ কিন্তু খুবই স্ট্রং ফ্লেভার আনে। আর এখানে আমি দিয়ে দিলাম কিছু শাহি জিরা। আপনাদের হাতের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তো আপনারা দিতে পারেন, আবার না চাইলে স্কিপও করতে পারেন, কারণ তেহারির মশলার ভিতরেই সব কিছু অ্যাড করা থাকে। তারপর এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম এবং কিছু আলু দিয়েছিলাম। যদিও তেহারিতে তেমন আলু দেয় না, বাট আমি যেহেতু বাসায় বাচ্চারা আছে তারা আলু পছন্দ করে, তাই আমি আলু দিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম গুঁড়ো দুধ। গুঁড়া দুধ কিন্তু মাস্ট দিবেন, তাহলে খুব একটা শাহি শাহি ফ্লেভার আসে। তারপর যখন আমার এই মাংসটা সম্পূর্ণরূপে রান্না হয়ে যায়, তারপরে আমি দিয়ে দিই ধুয়ে রাখা পোলাও চাল এবং লবণ। আর আমি অ্যাড করেছিলাম একটু করে সরিষার তেল। সরিষার তেল কিন্তু ফার্স্টে আমার দেওয়ার কথা ছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম, যখন মনে পড়েছে আমি তখন দিয়ে দিয়েছি। আর তারপর এটা আমি ভালো মতো ভেজে নিয়ে গরম পানি দিয়ে দিলাম আর সাথে দিলাম এগেইন গুঁড়া দুধ। এখানে গরুর দুধও ব্যবহার করতে পারবেন, টেস্ট আরও বেটার হবে। তারপর এটাকে আমি ঢেকে রাখবো এবং লাস্টে দিয়ে দিলাম আমার সেই আলুগুলা, নয়তুবা আলুগুলা বেশি নরম হয়ে যেত, ভেঙে যেত। তারপর লাস্টে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ এবং আমি এখন দিয়ে দিচ্ছি আমার সেই পেঁয়াজ বেরেস্তাগুলা। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এরপরে একদমই ঝরঝরে হয়ে গিয়েছিল আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমি চাইবো আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করেন, যেহেতু আমি রান্না করি অনেক শর্টকাট উপায়ে। আর এটা সার্ভ করার পরে আমি পেঁয়াজ রিং করে কেটে নিয়েছিলাম এবং শসা টমেটো দিয়ে আমি একটু ডেকোরেশন করেছিলাম। দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আপনারাও এইভাবে ডেকোরেশন করে খাবেন। ডেকোরেশন করে খেলে যে কোনো কিছুর দেখতেও যেমন সুন্দর লাগে, খাওয়ার চাহিদাটাও কিন্তু বেড়ে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।